শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গী এলাকায় দিনের বেলায় একটি বহুতল ভবনের দুটি ফ্ল্যাটে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি অফিস ও একটি বাসা থেকে ৮টি কম্পিউটার, স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরি হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টার মধ্যে স্থানীয় কাদের ব্যাপারীর মালিকানাধীন ভবনে এ ঘটনা ঘটে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, এটিএন বাংলার সাংবাদিক রোকনুজ্জামান পারভেজের ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অফিস ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের তালা ভেঙে দুর্বৃত্তরা ৮টি কম্পিউটার নিয়ে যায়। একই সময় ভবনের চতুর্থ তলায় শরীয়তপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পেয়ারা বেগমের বাসায় ঢুকে একটি স্বর্ণের হার, ৪টি স্বর্ণের আংটি এবং কিছু নগদ টাকা চুরি করা হয়। ঘটনার সময় অফিস ও বাসার কেউ সেখানে উপস্থিত ছিলেন না। এ সুযোগে চোরচক্র তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে। পেয়ারা বেগমের স্বামী সাজ্জাদ হোসেন বলেন, আমরা বাসায় না থাকার সুযোগে চোরেরা তালা ভেঙে ঘরে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে গেছে। দিনের বেলায় এমন ঘটনা খুবই উদ্বেগজনক। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোরদের দ্রুত গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি। এটিএন বাংলার সাংবাদিক রোকনুজ্জামান পারভেজ বলেন, আমার অফিস ও কম্পিউটার ট্রেনিং সেন্টারের তালা ভেঙে ৮টি কম্পিউটার চুরি করা হয়েছে। এতে আর্থিকভাবে বড় ধরনের ক্ষতির পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রমও ব্যাহত হবে। আমি প্রশাসনের কাছে দ্রুত চোরদের শনাক্ত করে কম্পিউটারগুলো উদ্ধার এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। পালং মডেল থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চোরদের গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়াও অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে। আগে থেকে এটি প্ল্যান করা আছে, কারণ যেহেতু এই বাসাতে লোকজন একটু কম থাকে, এটা বোঝাই যায়। কারণ ১-২ জন লোকজন থাকে, তো এটা বোঝাই যায় ১-২ জন লোক থাকে। তারপরে হয়তো তার আগে থেকে হয়তো কিছুটা আজ করেছিল, যেহেতু দুপুরে পর বলছে ২:৩০ থেকে ৩টার ভিতরে সম্ভবত এরকম ঘটনা করতে পারবে। ২:৩০ তো যে ডাক্তার জয়েন করছে দিচ্ছে, তো ২:৩০ থেকে তখন সব কিছু স্বাভাবিক ছিল। দেখা যাক বাকিটা যে আশেপাশে সিটি ক্যামেরা যদি ফুটেজ পাওয়া যায়, এটা সুবিধা হবে আশা করা যায় ডিটেক্ট করা। তারপরে দেখি আর চেষ্টা করে দেখি। আপনি থানায় আসেন, স্যার অনুমতি দিলে সমস্যা। আচ্ছা।